বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের ৮.২ মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তোমাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle। শুরুতে দেয়া আছে, জোহান গেগর মেন্ডেল ব্যক্তি জীবনে একজন ধর্মযাজক হলেও তিনি প্রকৃতপক্ষে একজন খাঁটি বিজ্ঞানী ছিলেন। অর্থাৎ পেশায় ছিলেন তিনি ধর্মযাজক, কিন্তু প্রকৃত অর্থে তিনি একজন ভালো মানের বিজ্ঞানী ছিলেন, গবেষক টাইপের বিজ্ঞানী ছিলেন। বংশগতিবিদ্যায় পরীক্ষার জন্য তিনি তার মাঠের বাগানে নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে সংকরায়ন করার জন্য মটরশুঁটি উদ্ভিদের নির্বাচন করেন এবং 1956 সাল থেকে তার গবেষণা শুরু করেন। এখন এখানে বলা হয়েছে সংকরায়নের কথা। সংকরায়ন শব্দটির অর্থ হচ্ছে দুইটি ভিন্ন জাতের উদ্ভিদ বা প্রাণী হতে পারে, তাদের মিশ্রণের মাধ্যমে নতুন একটা জাত বের করার উপায়। অর্থাৎ দুইটা জাতের ক্রস ঘটিয়ে নতুন একটা জাত উদ্ভাবন করাকে বলে সংকরায়ন। এই কথাটি বলা হয়েছে এখানে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুঁটির গাছকে নমুনা হিসেবে মনোনীত করার পেছনে বেশ কিছু কারণ ছিল। অর্থাৎ মটরশুঁটি কেন বেছে নিল বিজ্ঞানী মেন্ডেল, তার কারণ এখানে বর্ণনা করা হয়েছে। এখানে 6টি কারণ দিয়েছে, 6টি বিষয় আমরা পড়ব এখন। যেমন 1, মটরশুঁটি গাছ একবর্ষজীবী হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরণের পরীক্ষার ফলাফল পাওয়া যায়। অর্থাৎ 1 বছর বাঁচে বা 1 বছরের মধ্যে মটরশুঁটির ফল বা বীজ পাওয়া যায়। সেই 1 বছর বাঁচে যখন, এই উদ্ভিদটা দ্রুত ফল দেবে, এই জন্য এই উদ্ভিদটা নির্বাচন করলে ভালো হয়। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এটি একটি উভলিঙ্গ উদ্ভিদ ও স্বপরাগনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে। এই দেখো, এটা একটা উভলিঙ্গ উদ্ভিদ, অর্থাৎ এখানে ডিম্বাণু এবং শুক্রাণুর জন্য আলাদা উদ্ভিদের ওপর নির্ভরশীল হতে হয় না। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যে এর ভিতর যে স্বপরাগায়ন হয়, অর্থাৎ নিজের ভিতরেই একাই পরাগায়নটা হয়ে থাকে। এর জন্য পতঙ্গ বা প্রাণীর প্রয়োজন হয় না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফুলগুলো আকারে বড় হয় মটরশুঁটি গাছে অতি সহজেই সংকরায়ন করা যায়। এখন দেখো, ফুলগুলো বড় হওয়ার কারণে আসলে সংকরণ করানো সম্ভব হয় কেন? আমরা জানি পরাগায়নের জন্য ফুল দরকার হয়, ফুলের যে পরাগরেণু থাকে সেখান থেকেই সংকরণটা করাতে হয়, তাই এই গাছটি অনেক সুবিধা দেয়। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে পুংস্তবক ও স্ত্রীস্তবক ঘিরে দলমণ্ডল এমনভাবে সাজানো থাকে যে পরনিষেকের কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ এর ফুলের পাপড়িগুলো এমনভাবে, ওর এই মটরশুঁটির যদি গাছ দেখো তোমরা, ছবিতে দেখতে পাচ্ছ 8.2 ছবি দেওয়া আছে, এমনভাবে পাপড়িগুলো সাজানো থাকে যে এর পরাগরেণু যে অন্যান্য কোনো পরাগরেণুর সাথে মিশবে এমন মিশ্রণের ভয়টা থাকে না। এরপরে বলা হয়েছে ফলে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 5 নম্বর বলা হচ্ছে মটরশুঁটি গাছে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ একই মটরশুঁটি জাতের বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের কি হয়, বৈশিষ্ট্য তুলনামূলকভাবে বিপরীত, একটার সাথে আর একটা মিল সবই রয়েছে। তাই অপত্য বংশে কয়েকটি বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হয়। 6 নম্বরে বলা হচ্ছে সংকরণের সৃষ্টির বংশধরগুলো উর্বর প্রকৃতির হওয়ায় সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। অর্থাৎ সংকরণ সৃষ্টে এই বংশধরগুলো উর্বর হয়। উর্বর মানে সহজেই আবার পরবর্তীতে চারা হয় বীজ থেকে এবং আবার সেখান থেকে নতুন জাত সৃষ্টি হয়, এমন কথা বলা হয়েছে। প্রকৃতির হয় সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে, বংশের ধারাটা অক্ষুণ্ণ রাখতে পারে, এই বলা হয়েছে। মেন্ডেল বিভিন্ন উৎস থেকে 34 ধরনের মটরশুঁটি উদ্ভিদ বীজ সংগ্রহ করে আশ্রমের বাগানে
প্রায় 1 বছর প্রত্যেক ধরনের বীজের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিশুদ্ধতা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি কাণ্ডের দৈর্ঘ্য, ফুল এর অবস্থান, ফুলের রং, ফুলের বর্ণ, ফলের আকৃতি, বীজের বর্ণ, বীজের আকৃতি, এই 7টি বৈশিষ্ট্যের প্রত্যেকটির জন্য 2টি করে বিপরীত লক্ষণসমূহ মোট 14টি খাঁটি উদ্ভিদ নির্বাচন করেন। দেখো, ঘটনাটি বলা হয়েছে যে বিজ্ঞানী মেন্ডেল কী করেন, একটা ক্ষেত থেকে 2 বছর ধরে বিভিন্ন জাতের অর্থাৎ 7টি বৈশিষ্ট্য আলাদা সম্পন্ন এমন জাতের মোট 14টি খাঁটি উদ্ভিদ নির্ণয় করেন, যাদের 7টা করে বৈশিষ্ট্য একটা ছেড়ে একটা আলাদা হয়, এমন উদ্ভিদ দিয়েই তিনি পরীক্ষাটা করেন। এই ঘটনাটি এখানে বলা হয়েছে। এতটুকুই ছিল তোমাদের এই ভিডিওতে। পরবর্তী ভিডিওয় আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।